আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তোমাদের সামনে চলে আসছি পাশ করি অ্যান্টিবায়োটিকের ইসলামের ইতিহাসে। এখন আলোচনা থাকবে উমাইয়া খিলাফত নিয়ে, যেটি 661 সাল থেকে 750 সাল পর্যন্ত বিস্তৃত ছিল। প্রথম কথা হচ্ছে, খোলাফা রাশিদিন যখন যুগটা শেষ হয়ে যায়, ওই সময় হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের কেন্দ্র বা 661 খ্রিস্টাব্দে মদিনা থেকে সিরিয়ার দামেস্কে চলে আসে। এবং উনি যে কাজটি করেন, বেসিক্যালি উনি বেশ কিছু ভালো কাজ করেন, যেমন ডাক যোগাযোগের ব্যবস্থা চালু করেন, রেজিস্ট্রি বিভাগ চালু করেন, এবং তার সময় এই ডাক বিভাগকে বলা হতো দিওবান আল বারিদ। এবং তিনি ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো নৌবাহিনী গঠন করেন এবং কনস্টান্টিনোপল অভিযান করার জন্য তিনি পাঠান। তার সময়ে, তার আগে যদি দেখি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিন্তু উত্তরাধিকার ব্যবস্থা ছিল না। তারা জনসমর্থনের মাধ্যমে খলিফা হয়েছিলেন বা খলিফা হিসেবে মনোনীত হয়েছিলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই খেলাফতটা আর এই মানুষের মনোনয়নে থাকে না। এটা হচ্ছে উত্তরাধিকার বা রাজতন্ত্রের মতো, খলিফার ছেলে হবে খলিফা। ঠিক আছে? তো এই শিফটটা শুরু হয় এই উমাইয়াদের সময় থেকে। এখন এই জায়গা থেকে এই মুয়াবিয়া কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু আসলে এর শুরুটা করলো উনি, কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা নন। এর প্রকৃত প্রতিষ্ঠা হচ্ছে, নাম হচ্ছে আব্দুল মালিক। এবং আব্দুল মালিককে বলা হয় যে তিনি হচ্ছেন এই উমাইয়া খিলাফতের প্রথম সংহতিকারী, এবং ওনাকে বলা হচ্ছে রাজাদের জনক, দ্য ফাদার অফ কিং, কারণ তার সময় থেকে এটা শুরু হয়। এবং তিনি পার্সিয়ান প্রভাব থেকে আরবকে রক্ষা করার জন্য তিনি যে কাজটা করেন, আরবিকে রাষ্ট্রভাষা করেন এবং একই সাথে হচ্ছে একটি নতুন মুদ্রারও প্রচলন করেন। এরপর যদি আমি দেখি যে উনি সময় আরেকটা গুরুত্বপূর্ণ কাজ এই সময় হয়, সেটা হরকত এবং নোক্তা সংযোজন করা হয়, যাতে করে কোরআন শরীফ তেলাওয়াত করাটা অনেক বেশি সহজ হয় বা কোরআনটা দেখে পড়ার জন্য সহজ হয়। এবং তিনি আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে যে তিনি তার সময় হওয়া বিদ্রোহগুলো অত্যন্ত কঠিনভাবে দমন করে কেন্দ্রীয় শাসনকে অনেক বেশি সুসংহত করেন। তো এরপরে তার যে সময়টা, আব্দুল মালিকের সময় সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে ইউরোপে মহাদেশে এই সময় প্রথম হচ্ছে ইসলামী রাজ্যের বিস্তার শুরু হয়। এবং এই সময় হচ্ছে কুব্বাতুস সাখরা, বা যেটাকে আমরা বলি ডম অফ দ্য রক, নির্মাণ করা হয়। কিন্তু এখানে আনফর্চুনেট একটা ঘটনাও আছে এই সময়, সেটা হচ্ছে 680 সালে কারবালার যে যুদ্ধটা হয়, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে ইয়াজিদের যে যুদ্ধটা হয়, সেটা কিন্তু আবার ইসলামী বিশ্বে একটা খুব নেগেটিভ প্রভাব রাখে। কিন্তু আসলে এই উমাইয়ারা টিকে ছিল প্রায় 661 থেকে 750, প্রায় 90 বছর টিকে ছিল। কিন্তু 750 সালে যেটা হয়, আরবদের প্রতি যে অবহেলা, আরব অনারব, এখানে আরব বা অনারবকে বলা যায় মাওয়ালি। এই মাওয়ালিদের সাথে যে এক ধরনের বৈষম্য করা হতো, এক ধরনের যে অবহেলা করা হতো, এখান থেকে জাবেরের দ্বিতীয় যুদ্ধ হয়। তো এই জাবেরের দ্বিতীয় যুদ্ধে বেসিক্যালি এই উমাইয়া খেলাফত বা উমাইয়া খলিফত বা উমাইয়া যে শাসন ব্যবস্থা ছিল, তার চূড়ান্ত পতন হয়। এখন আমরা একটু দেখি যে এইখান থেকে কোন কোন প্রশ্নগুলো আমাদের, কোন কোন এমসিকিউ, কোন কোন অ্যান্টিবায়োটিক আমাদের সামনের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমে যদি আমরা একটু দেখি যে কার শাসন আমলে খিলাফতের কেন্দ্র মদিনা থেকে সরে দামেস্কে আসে। মুয়াবিয়া। কোথা থেকে কোথায়? মদিনা থেকে দামেস্কে। এখানে তাহলে আমি দুইটা এমসিকিউ দেখলাম। সালটা হচ্ছে আমার আরেকটা এমসিকিউ, 661 সালে। কার সময়ে দিওয়ান আল বারিদ বা ডাক যোগাযোগ চালু হয়, এটা একটা এমসিকিউ। একইভাবে কার সময় রেজিস্ট্রি বিভাগ চালু হয়, এটাও একটা এমসিকিউ। নৌবাহিনী নিয়ে একটা এমসিকিউ আসতে পারে, যে নৌবাহিনীকে প্রথম প্রতিষ্ঠা করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং সেকেন্ড এমসিকিউ হচ্ছে, এইটি প্রতিষ্ঠা করে তিনি কোন অভিযানে পাঠান। তিনি যে অভিযানে পাঠান তার নাম, সেটি হচ্ছে কনস্টান্টিনোপল অভিযান।
এবং ওনার সময় হচ্ছে খিলাফত ব্যবস্থা হচ্ছে রাজতন্ত্রের মতো করে উত্তরের দিকে, মানে খলিফার ছেলে খলিফা হবে, এই ফরম্যাটে চলে যায়। সেকেন্ড জায়গাতে যদি আমি দেখি, আব্দুল মালিক বা মালিককে কি বলা হয়, তাকে বলা হয় সাম্রাজ্যের সংহতি। এটা হচ্ছে আমার উমাইয়া সাম্রাজ্যের সংহতি। এটা হচ্ছে আমার একটা এমসিকিউ। সেকেন্ড এমসিকিউ হচ্ছে যে পার্সিয়ান প্রভাব আরবকে রাষ্ট্রভাষা করেন, নতুন মুদ্রা প্রত্যাবর্তন করেন, এই কাজগুলা কে করে, অথবা উনি কোন কাজগুলো করেন। তার মানে ভাইস ভার্সা ক্ষেত্রে দুইটা এমসিকিউ হতে পারে। লিপি সংস্কার মানে হরকত এবং নুক্তা যোগ করেন কে, যোগ করে হচ্ছে আমরা জানি এই আব্দুল মালিক। এই শাসনের সময় হচ্ছে আরো গুরুত্বপূর্ণ দুইটা কাজ, কয়েকটা বিষয় আছে। প্রথম এমসিকিউ সেখান থেকে কুব্বাতুস সাখরা বা ডোম অফ দ্য রক কোন সময় প্রতিষ্ঠিত হয়, এই সময় প্রতিষ্ঠিত হয়। কারবালার যুদ্ধ কখন প্রতিষ্ঠিত হয়, এই সময় প্রতিষ্ঠিত হয়। লাস্ট নট লিস্ট, সেটা হচ্ছে কখন এর পতন হয়। এর পতন হয় হচ্ছে 6750 খ্রিস্টাব্দে। 750 কিসের মাধ্যমে পতন হয়? এর পতন হয় হচ্ছে অনারব বা মাওয়ালিদের সাথে এক ধরনের হচ্ছে অবহেলার কারণে জাবেরের দ্বিতীয় যুদ্ধে বা জাবেরের যুদ্ধের মাধ্যমে এর পতন ঘটে। তো এর মাধ্যমে আমরা উমাইয়া খিলাফত নিয়ে কি করলাম, উমাইয়া খিলাফত নিয়ে আমরা একটা আলোচনা করলাম। এর যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেটিও আমরা দেখলাম। এখন আমরা চলে যাব একটা সুপার এমসিকিউতে। আমাদের সুপার এমসিকিউটা হচ্ছে এই মোমেন্টে, উমাইয়া খেলাফতের কোন শাসককে রাজাদের জনক বা প্রশাসনের প্রকৃত সংহতিকারী বলা হয়? রাজাদের জনক বা প্রশাসনের প্রকৃত সংহতিকারী বলা হয় আব্দুল মালিককে, কারণ উনি হচ্ছেন প্রথমবারের মতো উমাইয়া খেলাফতকে তার কঠোরতা এবং তার সংস্কার মাধ্যমে তিনি এই বিদ্রোহ দমন ইত্যাদির মাধ্যমে তাকে একটা শেপ দেন। সো এর মাধ্যমে আমরা উমাইয়া খেলাফত নিয়ে আলাপ করলাম, এর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলাপ করলাম, এবং একটা সুপার এমসিকিউ নিয়েও আমরা আলাপ করলাম। এখন আমাদের সামনে কি আছে? আমাদের সামনে আছে কি আছে, আবারও বলছি, আমাদের সামনে আছে পরীক্ষা। সো পরীক্ষা ভালো করতে হলে আশা করছি এখান থেকেই প্রশ্ন পাবেন। আরও যদি নিজেকে বেশি প্রস্তুত করতে চান, এই পাশ করে ভিডিওর সাথে যে অ্যান্টিবায়োটিক শিটটি দেওয়া আছে সেটি দেখে নিন। আর এর মাধ্যমেই আপনার পক্ষে সম্ভব হবে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি পাওয়ার সুযোগটি নিজের করে নেওয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ।